আসসালামু আলাইকুম। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর ইংরেজি বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আরেকটি চমৎকার মডেল টেস্ট তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে মোট 20টি প্রশ্ন দেওয়া আছে, সময় 30 মিনিট এবং পূর্ণমান হচ্ছে 20। তাহলে চলো আমরা মডেল টেস্টটি দেখে নিই। তোমাদের অধিকতর ভালো অনুশীলনের জন্য উত্তরগুলো এখানে সরবরাহ করা হয়নি। যদি কারো উত্তরের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবে। তাহলে চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। এখানে 4 ধরনের প্রশ্ন থাকবে: শর্ট কোয়েশ্চেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ফিল ইন দ্য গ্যাপস অ্যান্ড ট্রু অর ফলস। প্রথমেই হচ্ছে শর্ট কোয়েশ্চেন। এখানে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটির মান হচ্ছে 1, মোট 5 নম্বর। প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ টাইগার। টাইগারের স্ত্রীলিঙ্গটি এখানে লিখতে হবে। এভাবে 1 থেকে 5 পর্যন্ত মোট 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। আমি আর সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি না, তোমরা বাকিটা দেখে নেবে। এরপরে 2 নম্বর হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। এখানেও মোট 5টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটির মান সমান অর্থাৎ 1 করে। প্রথম যে 6 নম্বরের প্রশ্নটি আছে, হুইচ ওয়ান ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ কোনটি প্রশ্নবোধক বাক্য। এতে আছে রিড দ্য বুক, হাউ আর ইউ, আই এম আ স্টুডেন্ট, অ্যালাস হি ইজ ডেড। তো সঠিক উত্তরটি তোমাদের আনসার শিটে লিখতে হবে। এভাবে 6 থেকে 10 পর্যন্ত মোট 5টি মাল্টিপল চয়েস বা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। 3 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ। এখানেও মোট 5টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে, দ্য সান রাইজেস ইন ড্যাশ ইস্ট। এখানে একটি আর্টিকেল বসবে, সেই আর্টিকেলটি তোমাদের বসাতে হবে। যাই হোক, এভাবে 11 থেকে 15 পর্যন্ত মোট 5টি প্রশ্ন দেওয়া আছে। প্রত্যেকটি চমৎকার প্রশ্ন, তোমরা দেখলেই বুঝবে। এরপরে লাস্ট যে টেস্ট আইটেম, সেটি হচ্ছে ট্রু অর ফলস। এখানেও 5টি প্রশ্ন দেওয়া আছে। 16 নম্বরে যে প্রশ্নটি দেওয়া আছে বা কোয়েশ্চেনটি, সেটি হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইজ আ প্রোভার্ব। অর্থাৎ সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটি একটি প্রবাদ বাক্য। এটা কি ট্রু অর ফলস? তোমাদের সত্য মিথ্যাটি যাচাই করে লিখতে হবে। এভাবে 16 থেকে 20 পর্যন্ত মোট 5টি প্রশ্ন দেওয়া আছে। আশা করি তোমরা ভালোভাবে অনুশীলন করে সকল প্রশ্নগুলোরই উত্তর দিতে সক্ষম হবে এবং কোনো প্রশ্নের উত্তর যদি তোমার জানা না থাকে, দয়া করে নিজে খুঁজে উত্তরটি বের করার চেষ্টা করবে। এতে তোমার জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি পাবে। তারপরও যদি কোনো উত্তরের প্রয়োজন হয়, আমি আবারও বলছি,